হাই ফ্রেন্ডস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। তো আপনাদের এখন আমি দেখাবো কিভাবে বোয়াল মাছটা কষা কষা করে রান্না করতে হয়। চলুন আমার উপকরণগুলো আপনাকে দেখিয়ে দেই। এখানে আমি কিছু বোয়াল মাছ কেটে ধুয়ে নিয়েছি। আর এখানে আছে কিছু মশলা। আর এটা হচ্ছে দারচিনি, এটা হচ্ছে কালো এলাচ, এটা হচ্ছে সাদা এলাচ, এটা হচ্ছে লবঙ্গ, এটা হচ্ছে গোলমরিচ, আর দুটো শুকনো মরিচ। আর এখানে আছে লবণ, এখানে আছে হলুদ, আর এখানে আছে একটা তেজপাতা। আর এখানে আছে জিরা বাটা, এখানে আছে ধনের গুঁড়ো, এখানে আছে মরিচের গুঁড়ো, এখানে আছে আদা বাটা, আর একটা আলু আমি পিস পিস করে কেটে নিয়েছি। আর এখানে আছে এক বাটি পেঁয়াজ কুচি, আর এখানে আছে রসুনটাকে আমি ছুলে সুন্দর করে ধুয়ে ছেঁচে নিয়েছি পাটায়। আর এটা এটা হচ্ছে শুকনো মরিচ, কাঁচামরিচ। আর এখানে আছে 1 কাপ জল আর রান্নার তেল, লবণ আর হলুদ দিয়ে সুন্দর করে মাছটা মাখিয়ে নেব। মেখে কিছুক্ষণ রেখে দেব। সুন্দর করে মাখিয়ে নেবেন যাতে হলুদ আর লবণটা মাছের ভিতর ঢুকে যায়। তো এটাকে আমি কিছুক্ষণ রেখে দেবো। এই ফাঁকে আমি আলুটা ভেজে নেব সুন্দর করে। এখন আমি কড়াইতে তেল দিয়ে দিলাম কিছু। এটাকে আমি হলুদ লবণ কিছুই দেব না, এমনি সাদাভাবে ভেজে নেব। আপনারা ইচ্ছা করলে সাদাভাবে ভেজে লাল করে ভেজে নিতে পারেন হলুদ লবণ দিয়ে। আলুটা ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। এখন আমি মাছটা সুন্দর করে ভেজে নেব। এখন আমি সব মশলাগুলো পেস্ট করব। আমার রান্নাটা অবশ্যই মনোযোগ দিয়ে দেখবেন। এখানে নিয়ে নিয়েছি জিরা বাটা, এখানে নিচ্ছি আদা বাটা 1 চামচ, এখানে হচ্ছে ধনে গুঁড়ো 1 চামচ, আর এখানে আছে শুকনো মরিচ গুঁড়ো 1 চামচ। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ, দিয়ে দেবো একটু জল।
এখন আমি সুন্দর করে এটাকে হাত দিয়ে পেস্ট করে নেব। আমার হয়ে গেছে পেস্ট করা। তো এখন আমি চুলা দিয়ে দিলাম একটু তেল। এখন দিয়ে দিলাম একটু কাঁচা জিরা। জিরাটা আমি সুন্দর করে একটু ভেজে নেব। দিয়ে দিলাম একটা তেজপাতা, দিয়ে দিলাম দুটো শুকনো মরিচ, দিয়ে দিলাম 4টা গোলমরিচ, দিয়ে দিলাম 4টা দারচিনি, দিয়ে দিলাম 3টা এলাচ, আর দিয়ে দিলাম একটা সাদা এলাচ, আর দিয়ে দিলাম লবঙ্গ। তো এখন আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি। এটাকে এখন আমি সুন্দর করে নেড়ে চেড়ে ভেজে নেব, বাদামি রঙের করে, বাদামি কালার করে ভেজে নেব। এখন আমার বাদামি কালারটা হয়ে গেছে। তো এখন আমি দিয়ে দিলাম রসুন, পাটায় ছেঁচে নিয়েছি। এখন আমি সুন্দর করে এটাকে ভেজে নেব। এখন আমার পেঁয়াজ আর রসুনগুলো সুন্দর করে ভাজা হয়ে গেছে। তো এখন দিয়ে দেবো পেস্ট করা মশলা। এটাকে আমি সুন্দর করে এখন কষিয়ে নেব, আর দিয়ে দেবো একটু তেল। দেখুন খুব এখন আমার মশলা কষানো হয়ে গেছে। দিয়ে দেব ভাজা সেই মাছ। ফুটে গেল। দিয়ে দিলাম ভাজা আলু। এখন আমি একটু সুন্দর করে নেড়ে চেড়ে দেবো। এখন আমি দিয়ে দিলাম জল। জলটাকে পরিমাপ মতো দিতে হবে, খুব বেশিও দেওয়া যাবে না,
আবার কমও দেওয়া যাবে না। লাগবে না চল। ফ্লেভারের জন্য আমি হালকা একটু মাঝখান দিয়ে কেটে নিয়েছি কাঁচামরিচ, এটাকে এখন দিয়ে দিলাম 4-5টা কাঁচামরিচ। বলতে কি ঢাইকা দেবো না, এমনি 3-4 মিনিট জাল দেওয়ার পর এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব কিছুক্ষণের জন্য। আবার আমি ঢাকনাটা ঢেকে দিলাম। আমার রান্নাটা হয়ে গেছে, এখন আমি চুলাটা বন্ধ করে দিয়ে তরকারিটা নামিয়ে ফেলবো।